আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন রয়েছি চাঁদপুরের হাইমচরে স্কোয়াড মাঠে। আমাদের দেশের জন্য কৃষক ভাইয়েরা অনেক গুরুত্ব ভূমিকা পালন করে। এই কৃষক ভাইয়েরা আমাদের গর্ব। আলহামদুলিল্লাহ, এবারে ধান খুব ভালো হয়েছে। এই বিলের ভিতরে আরো অনেক কিছু রয়েছে, সব কিছু আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমরা একজন কৃষক ভাইয়ের দেখা পেয়ে গেছি, ওনার সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি এই খেতে কি কি জিনিস লাগাইছেন? এই ক্ষেতে জিনিস লাগাইছি, আখ লাগাইছি, টমেটো লাগাইছি, তারপরে আপনার শাকসবজির মধ্যে আছে, কুমড়ার বিচি আছে, কদু গাছ, লাউ গাছ লাগাইছি, আবার টমেটো গাছ লাগাইছি। ভাই আগে তো এই পুরা ক্ষেতটা আখ ক্ষেত ছিল। হ্যাঁ, এখনো আখ ক্ষেত পুরা খেতে। এবারে যে আখ বিক্রি করছেন, আপনি লাভবান হয়েছেন নি? আখকে লাভবান হয়েছি। আলহামদুলিল্লাহ ভাই, অনেক কষ্ট করে পরিশ্রম করে ফসল ফলায়। এবার এই পুরা ক্ষেতটি আখ ক্ষেত ছিল, আখ বিক্রি করার পরে ভালো লাভবান হয়েছে। আমার ভাই সার দিতেছে খেতে, সবাই দেখেন। এই ক্ষেতের ভিতরে অনেক আইটেমের সবজি গাছ রয়েছে। এই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ধরে ধরে আমি দেখাবো এই ক্ষেতে কি কি আইটেমের জিনিস আছে। এটা হলো টমেটো গাছ, এটা হচ্ছে লাউ গাছ, এটা পালং শাক, এটা মিষ্টি কুমড়, এটা লাউ গাছ, এটা হচ্ছে আপনার আখ গাছ। আমি আরেকজন কৃষক ভাইয়ের দেখা পেয়ে গেলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই এখানে কি কি লাগাইছেন, কি কি গাছ লাগাইছেন আপনি? ভাই এনে লাগাইছি, গেন্ডারি লাগাইছি, দুলা লাগাইছি, মূলা লাগাইছি, তারপরে শসা লাগাইছি। ঠিক আছে ভাই এটার আগে কি ক্ষেত ছিল আপনার এই ক্ষেতে? আসলে গেন্ডারি। মোটামুটি কি গ্যান্ডারিয়ে লস হয়েছে না লাভবান হয়েছে? না, আল্লাহর মধ্যে, আল্লাহর মতন মামুরদি পাচ্ছি ভালো হয়েছে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে। ধরেন আমার গতবার বৃষ্টি করার পরে দিয়ে আমার প্রায় ধরেন 20-25% জমি, 24% জমি, ধরেন আমি 1.5 লক্ষ টাকার মতন বেশি আল্লাহর রহমতে গেন্ডারি। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হইলাম। আমার ভাই এই গ্যান্ডারি ক্ষেত করে অনেক লাভবান হয়েছে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। এই ক্ষেতের ভিতরে পালং শাক রোপণ করা হয়েছে, এখানে সব ধনিয়া পাতা লাগানো হয়েছে। এই ক্ষেতের ভিতরে সরিষা লাগানো হয়েছে। এই সরষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে কালা বেগুন গাছ লাগানো হয়েছে। এই পালং শাকের সাইডে সারিবদ্ধভাবে কুরমা গাছ রয়েছে, লাউ গাছ রয়েছে। এখানে গরুর জন্য ঘাস লাগানো হয়েছে। এই বিলে আরো নানান রকমের ফসল রয়েছে। আজকের ভিডিও এটুকুই ছিল, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।